জয় হিন্দ বন্ধুরা। স্বপ্ন যার ফৌজি হওয়ার তার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন বন্ধুরা? কারণ তোমাদের সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে 12,158টা ভ্যাকান্সি কিন্তু প্রকাশিত হতে চলেছে খুব তাড়াতাড়ি। ঠিক আছে বন্ধুরা, 12,158 মেল ফিমেল মিলে। আর মাত্র 165 সেমি হাইটে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এটা কিন্তু মেল বললাম বন্ধুরা, ফিমেলদের তো আরও কম, মাত্র 150 সেমি। তো 165 এবং 150 সেমি হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। আর 18 থেকে 25-এর মধ্যে হয়ে গেলে আবেদন করতে পারবে। এসসি এসটি 5 বছর ছাড় পেয়ে যাবে, প্লাস ওবিসি 3 বছর ছাড় তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো কবে ফর্ম ফিল আপ হবে না হবে, মেল কত ভ্যাকেন্সি থাকবে, ফিমেল কত ভ্যাকেন্সি থাকবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, তোমাদের স্যালারি কত থাকবে, A to Z সমস্ত কিন্তু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা। একদম অফিসিয়ালি নোটিশ তোমাদের দেখাবো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে। ঠিক আছে? তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা, শুধুমাত্র যে ফৌজি যাদের স্বপ্ন তাদের জন্য। ঠিক আছে বন্ধুরা? তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, এটা সেই নোটিশ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নোটিফিকেশন, দেখতেই পাচ্ছ, এটাই কিন্তু সেই নোটিশ। তো চলো তোমাদের ডিরেক্ট দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের বলে দিই যে যে পোস্টে তোমাদের নিয়োগ হবে সেটা দেখো। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স গ্রুপ সি, জেনারেল ডিউটি টেকনিক্যাল ট্রেডসম্যান, নন গ্যাজেটেড, মেল ফিমেল রিক্রুটমেন্ট। তো তোমাদের কিন্তু যে পোস্টে তোমাদের নিয়োগ হবে, আরেকটা কথা তোমাদের বলে দিই বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে গ্রুপ সি যেটা রয়েছে, ট্রেডসম্যান, ক্যাডেট, কনস্টেবল কুক, কনস্টেবল ওয়াটার। তো আমরা এতদিন আগে যেটা আমরা জেনে এসেছি বা এখনও অবধি যেটা, যে আমাদের কুক এবং ওয়াটার ক্যারিয়ার একটা পোস্ট বেরোতো, মানে দুটো, একটা কুক একটা এবং ওয়াটার ক্যারিয়ার একটা, কিন্তু এই দুটো মিলিয়ে এখন চেঞ্জ হতে চলেছে এবং এই দুটো মিলিয়ে একটা নাম সেটা আসছে। এবং এই ওয়াটার ক্যারিয়ার এবং কুক এই দুটো মিলিয়ে একটাই পোস্ট হবে, সেটা হচ্ছে কিচেন সার্ভিস। অর্থাৎ পোস্ট বলতে কি, মানে কুক আর ওয়াটার ক্যারিয়ার এটা কিন্তু টোটালটাই কিচেন সার্ভিসের মধ্যে চলে আসবে। কিন্তু এরকম দুটো আলাদা আলাদা কিন্তু আর পোস্ট থাকবে না, এখন একটাই পোস্ট থাকবে, সেটা হচ্ছে কিচেন সার্ভিস। এটা কিন্তু হোম অ্যাফেয়ার্স থেকে কিন্তু এটাই ফাইনাল হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা? তো কথা হচ্ছে দেখো, এই যে সাবটাইটেল অ্যানাউন্সমেন্ট, দিস রুলস মে বি কল্ড দ্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স কনস্টেবল কিচেন সার্ভিস ট্রেডসম্যান ক্যাডেট নন গ্যাজেটেড গ্রুপ সি পোস্ট রিক্রুটমেন্ট। ওকে? তো দেখতে পাচ্ছ শিডিউল, নেম পোস্ট রয়েছে কনস্টেবল কিচেন সার্ভিস, যে আগে বললাম বন্ধুরা কনস্টেবল কিচেন সার্ভিস। এখন ওয়াটার ক্যারিয়ার কুক এরকম কোনো নাম থাকবে না, একমাত্র শুধু নাম থাকবে কিচেন সার্ভিস। ঠিক আছে? এবার দেখো তোমাদের যে পোস্ট রয়েছে 12,158, 2021, 2021 অর্থাৎ তোমাদের 2021-এর সময় কিন্তু সেই সময় মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে বলা হয়েছিল যে 12,158 পোস্ট কিন্তু খালি রয়েছে। এই 12,158 কিন্তু মেল ফিমেল একটা ভ্যাকান্সি বেরোবে। এবার কথা হচ্ছে এখন এখন একটা প্রসেসিং চলছে, যেটার ফাইনাল রেজাল্ট বাকি আছে, ট্রেডম্যান টেকনিক্যাল, প্রায় কিন্তু সেটার ভ্যাকান্সি রয়েছে 9,000। তো 2021 থেকে আজকে চলছে 2024। তো এই 3 বছরের মধ্যে কিন্তু অনেকেই রিটায়ারমেন্ট নিয়েছে। তো ভ্যাকান্সি কিন্তু তোমাদের এই 12,158 আসবে কি না বলা যাচ্ছে না কনফার্ম, কিন্তু তোমাদের ভ্যাকান্সি একটা আসতে চলেছে, যেটা মোটামুটি ওই আবার সেম 8-9 হাজার দিতে পারে। এমনটা নয় যে 8-9 হাজারে দেবে, তোমাদের কিন্তু 12,158 আবার, মানে আগে যা ছিল 9,000 পূর্ণ হয়ে গেছে, তারপর বাকি যেটা ছিল, এবং এই 3 বছরের মধ্যে যে রিটায়ারমেন্ট যেগুলো নিয়েছে সেই পোস্টগুলো তো খালি আছে, এই একসাথে কিন্তু তোমাদের 12,158 কিন্তু তোমাদের দিতে পারে। এই কনফার্ম কিছু বলা যাবে না যে পোস্ট কত আসবে, এটা কিন্তু টোটালটাই বেস কিন্তু 2021-এর ডাটা অনুযায়ী এটা ছিল। ঠিক আছে? তো এটা এবার দেখে নাও মেল কত ছিল। মেল 11,860 এবং ফিমেল 298টা ছিল। ঠিক আছে? তো পোস্ট হচ্ছে দেখো জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি, নন গ্যাজেটেড, নন মিনিস্ট্রিয়াল। ওকে? তো বেতন তোমাদের যেমনটা তোমরা এসএসসি জিডিতে তোমরা যেমন বেতনটা তোমরা পাও, ঠিক আছে, ঠিক সেম বেতন তোমাদের রয়েছে 21,700 টাকা থেকে 69,100 টাকা। এটা কিন্তু অনলি বেসিক পে দেখাচ্ছে, এর সঙ্গে অনেক কিছু অ্যাড হবে। এই তোমার 21,000 টাকাটা কিন্তু তোমার চলে যাবে মোটামুটি 42,000। ওকে? তো এরপরে দেখো তোমাদের বয়স, যেটা খুবই গুরুত্বপূর্ণ, 18 থেকে 25 বছরের মধ্যে হলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবং তুমি যদি এসসি বা এসটি হয়ে থাকলে তোমার কিন্তু 5 বছরের ছাড় হয়ে যাবে, মানে 5 বছরের বয়সের ছাড় তুমি পেয়ে যাবে। ওবিসি হলে 3 বছরের বয়সের ছাড় তুমি এখানে পেয়ে যাবে বন্ধুরা। ঠিক আছে? নেক্সট দেখো তোমাদের যেটা রয়েছে কোয়ালিফিকেশন, যেটা রয়েছে দেখো
এডুকেশন অ্যান্ড আদার কোয়ালিফিকেশান রিকোয়ার্ড ফর ডিরেক্ট রিকোয়ার্ডস। তো এডুকেশন কোয়ালিফিকেশান দেখে নাও তোমাদের কী রয়েছে। ম্যাট্রিকুলেশন 10th ক্লাস পাস ফ্রম রিকগনাইজড বোর্ড। তো তোমাদের কিন্তু মাধ্যমিক পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা কথা, NSQF সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে লাগবে বন্ধুরা। কারণ দেখো টেকনিক্যাল ট্রেডসম্যান যেটা কিচেন সার্ভিসে যেটা বেরোবে, ঠিক আছে, এখানে কিন্তু আমার সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটরি। এখানে কিন্তু বাধ্যতামূলক তোমার সার্টিফিকেট তোমাকে মানে সার্টিফিকেট তোমাকে শো করতেই হবে। ঠিক আছে, এখনও সময় আছে। যাদের NSQF সার্টিফিকেট নেই তারা কিন্তু সার্টিফিকেট তৈরি করে নাও, তারা ভর্তি হয়ে যাও, কোর্স করো এবং সার্টিফিকেট তোমরা তো রেডি করে নাও। এই ফর্ম বেরোতে বেরোতে কিন্তু তোমার সার্টিফিকেট রেডি হয়ে যাবে। বিএসএফে কিন্তু অনেকেই, বিএসএফ টিডিএনের কথা বলছি, বিএসএফে কিন্তু অনেকেই ফেক সার্টিফিকেট বানিয়ে কিন্তু তারা জয়েন করেছিল, তাদের কিন্তু সমস্যা অনেক রকম হয়ে গেছে, অনেক রকম প্রবলেম হয়েছে, অনেকে কিন্তু চাকরি থেকে বাদও দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমরা NSQF সার্টিফিকেট করে নাও। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের হাইট, সবথেকে বড় কথা বন্ধুরা, যে এখানে কিন্তু 170 হাইট তোমাদের লাগবে না। ওকে, তোমাদের কিন্তু 165 হাইট হলে তোমরা কিন্তু হয়ে যাবে। দেখো, ফর অল ক্যান্ডিডেটস হাইট 165 সেমি, চেস্ট 75 থেকে 80। ঠিক আছে, আর ফিমেলের জন্য কিন্তু আরও কম বন্ধুরা, 155 মাত্র হাইট। কথা হচ্ছে বিরাট একটা সুযোগ বন্ধুরা রয়েছে। আর দেখো হাইটের ক্ষেত্রে দেখো, যেমন ST ছাড় পেয়ে যাবে, মানে যে যারা ছাড় পেয়ে থাকে তাদের কিন্তু 160 রয়েছে। চেস্ট কিন্তু সেম রয়েছে মেয়েদের ক্ষেত্রে, আর হাইট কিন্তু আরও কম 148, মানে ফিমেলদের ক্ষেত্রে। ওই যে তোমাদের বলার রয়েছে এখানে শিডিউল ট্রিপস ক্যাটাগরিজ। তারপরে দেখো ইউটি স্টেট ডিস্ট্রিক্ট এরকম জায়গা থেকে যারা বিলং করে তাদের জন্য কিন্তু ছাড় রয়েছে এরকম পরিমাণে। আর যারা নর্মাল মানে অল ক্যান্ডিডেটের জন্য দেখো, মেল যারা রয়েছে 165 সেমি তোমাদের হাইট রয়েছে। ঠিক আছে, যেটা খুবই কম। এবং চেস্ট রয়েছে 75 থেকে 80। ঠিক আছে, অনেকের চেস্ট কম, সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম সমস্যা হবে না। আর ফিমেলদের দেখো 155। ঠিক আছে, এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড বিষয়গুলো দেওয়া আছে, এগুলো দেখে লাভ নেই। আগে তোমার এক্সাম ফিজিক্যাল কমপ্লিট করো, তারপরে তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবে মেডিকেলে কী করতে হবে না হবে। তো দেখো বন্ধুরা, যদি এখন বলো যে সিলেকশন প্রসেস তোমাদের কী থাকবে, তো বলি সিলেকশন প্রসেস। প্রথমত তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে বন্ধুরা। ঠিক আছে, নেক্সট তোমাদের হবে ফিজিক্যাল পিটি পিএসটি। ওকে, এবং তারপরে তোমাদের হবে টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল। বোঝা গেল? তোমাদের কিন্তু রিটেন এক্সাম প্রথমে হবে, তারপর CBT হবে, আর পরীক্ষাটা কন্ডাক্ট করা হবে SSC আই থিঙ্ক। তো নেক্সট তোমাদের কিন্তু ফিজিক্যাল হবে, পিইটি পিএসটি সমস্ত কিছু হয়ে যাবে, এবং তারপরে তোমাদের টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং মেডিকেল রিমেডিকেল। এইভাবে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটি কমপ্লিট করানো হবে বন্ধুরা। ঠিক আছে, তো রেডি হয়ে যাও। খুব শিগগিরই বা খুব তাড়াতাড়ি কিন্তু ভ্যাকেন্সিটি আসতে চলেছে তোমাদের। একদম হতে পারে তোমাদের 12,198 ভ্যাকেন্সি তোমাদের দিয়ে দিল, বা তার থেকে বেশি দিতে পারে, কোনো ঠিক নেই, কারণ ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে খালি কিন্তু রয়েছে বন্ধুরা। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।